আর আমার ডিগ্রি তো একই, স্টার্টিং এ হয়তো একটু কম পাবি, আস্তে আস্তে ঠিক বেড়ে যাবে। আর টাকা যেমনই হোক, মান সম্মানটা তো থাকবে কাজের। কিছু মনে না করলে তোকে একটা কথা বলবো। বল। তোর কোম্পানি তোকে কত টাকা স্যালারি দেয়? এখন 25,000 পাই, কিন্তু 1 মাস পরে আমার ইনক্রিমেন্ট হয়ে যাবে। ইনক্রিমেন্ট হওয়ার পরে? তাও 50,000 টাকা। 20,000 টাকা ইনক্রিমেন্ট আমরা এমনিতেই পাই। কিন্তু তোরা হয়তো জানিস না, তোদের থেকে আমি ওপরেই আছি। মানে? তুই হয়তো কোম্পানির ম্যানেজার, 50,000 টাকা মাস গেলে ইনকাম করিস। আমি তোর থেকে একটু বেশি ইনকাম করি। আমি এই দোকান চালিয়ে মাস গেলে 70,000 টাকা ইনকাম করেই নি। কোনো কোনো মাসে তো এর থেকে বেশিও ইনকাম হয়। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাও 5-7 বছর তো হয়ে গেছে। তখন থেকে আজ পর্যন্ত যদি হিসাব করি, প্রথম দিকে তুই এমপ্লয়ি ছিলিস, তোর স্যালারি কম ছিল। আমিও প্রথম দিকে ঠেলা গাড়ি নিয়ে চা বিক্রি করতাম, আমারও ইনকাম কম ছিল। তারপর তুই পেলি 25,000, আমি তখন নিজে দোকান খুললাম। আর কিছুদিন পর থেকে তুই পাবি 50,000, আর আমি তো অলরেডি 70,000 কামাচ্ছি। তাহলে এর তুলনায় তো তোর থেকে আমি বেশিই কামাই। তোকে আমি তোর কাজের ছোট করছি না, তুই ছেলে মেয়ের ভবিষ্যতের কথা বললি তো, তাই তোকে জানাচ্ছি। তার মানে? তুই কিছুক্ষণ আগে বলছিলিস না আমার ছেলে এই চায়ের দোকান চালাবে, চালিয়ে নেবে, অন্তত আমার ছেলে চায়ের দোকানের মালিক তো হবে। দেখ, আমি যা কষ্ট করেছি তার ফল আমার ছেলেই পাবে। এবার আমি তোদের সন্তানের কথা বলছি। তোরা যা কষ্ট করবি তার ফলাফল তোদের মালিকের সন্তানই পাবে, তোদের সন্তান না। তোদের সন্তানকে এই জায়গায় পৌঁছাতে হলে শূন্য থেকে শুরু করতে হবে, ঠিক তোদের মতন। সেই স্কুল কলেজ কমপ্লিট করতে হবে, তারপর গিয়ে একটা জব পাবে, তাও স্টার্টিং এর স্যালারি কম। তোদের মতো ম্যানেজার পোস্টে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। সময়ের সাথে সাথে সে 1 লাখ টাকা ইনকাম করবে, আর ততদিনে আমার ছেলে হয়তো 10 লাখ টাকা ইনকাম করবে। আমি তোকে কি বলছি তার পার্থক্যটা বুঝতে পারছিস তো? দেখ স্নেহা, তুই চাকরি করছিস, চাকরি কর, আর যার দ্বারাই ব্যবসা করা সম্ভব তাকে ব্যবসা করাই উচিত। তোদের লাস্ট একটা কথা বলি শোন, যার নিজের কাজের প্রতি বিশ্বাস আছে তাকে জব করাই উচিত, আর যার নিজের প্রতি বিশ্বাস আছে তার ব্যবসা করাই উচিত।